ভাগবত হল নিগম কল্পতরুর বিগলিত রসময় অমৃত ফল, সার, সর্ব বেদান্ত সার। আমাদের বৈদিক সনাতন সভ্যতায় নিগম এবং আগম শাস্ত্র, এই যে বেদ, বেদান্ত, উপনিষদ, এটি হলো বৃক্ষ। আচ্ছা, কোন বৃক্ষের সার বস্তু কোনটি? বৃক্ষের শাখা প্রশাখা, তার পত্র, এটি নয়। বৃক্ষের সার হলো তার ফল। বৃক্ষের সারাৎসার হলো ফল। তো বেদ যদি বৃক্ষ হয়, যদি না, বেদ আমাদের বৃক্ষই। বৈদিক সনাতনে বৃক্ষ হলো বেদ। সেই বেদ রূপ বৃক্ষের উপনিষদ রূপ শাখার পুরাণাদি পত্রের সারাৎসার বিগলিত রসময় ফল হলো ভাগবত। ভাগবত কিন্তু বেদ উপেক্ষা করে নাই, সর্ব বেদান্ত সারকেই বলা হয় ভাগবত। যেমন বৃক্ষের সার হলো রসময় ফল। আচ্ছা, আম্রবৃক্ষকেই তো অমৃত আস্বাদ্য পরিপক্ক রসালো আম পাবো না, বৃক্ষ ছাড়া আম পাবো? তেমনি বেদ ছাড়া কিন্তু ভাগবতের অস্তিত্ব থাকে না। কিন্তু আম্রবৃক্ষের পাতায়, তার শাখাতে, ডালপালাতে ফলের রস পাওয়া যাবে তো? পরিপক্ক রসময় অমৃত স্বাদ, আমের স্বাদ পাওয়া যাবে তো? অথচ বৃক্ষ থেকেই এই ফলের উৎপত্তি। তেমনি আমাদের বেদ হলেন আমাদের সনাতনের বৃক্ষ। এই বেদ বৃক্ষের বিগলিত রসময় আস্বাদ্য, কারণ রসময় পরিপক্ক কেন বলছি? রসময় না হলে ওটি আস্বাদ্য হয় না। রসই হলো আস্বাদনের বিষয়। তাহলে ভাগবত কি জানলাম? বেদরূপ বৃক্ষের বিগলিত রসময় অমৃত ফলস্বরূপ হলো ভাগবত। নিগম কল্পতরুর গলিতং ফলম। দেখুন, ভাগবতকে সার বলা হচ্ছে এই জন্য, দুগ্ধের প্রতি বিন্দুতে, পরমাণুতে ঘি আছে। কিন্তু দুগ্ধ যখন আমরা ব্যবহার করি, আহার করি, তখন ঘিয়ের স্বাদ পাই কি? দুধ দিয়ে কি প্রদীপ জ্বালানো যাবে? যাবে না। তাহলে দুগ্ধরূপ তত্ত্বের সারাৎসার হলো ঘৃত। কিন্তু দুগ্ধের প্রতি পরমাণুতে, বিন্দুতে ঘি তত্ত্ব নিহিত আছে। দুধটাকে দই করতে হবে অম্লযোগে, দইটাকে ঘোল করে মন্থন করতে হবে। মন্থন ক্রিয়ার দ্বারা উৎকৃষ্ট আস্বাদ কোমল মাখন উঠবে। সেই মাখনটা অল্প অগ্নি তাপে দিলে দেব আয়ু বর্ধনম, দেব সাদ বর্ধনম, দেবতাদেরও স্বাদ বর্ধনকারী ঘৃত হবে। আর ঘৃত দিয়েই তখন প্রদীপ জ্বালানো যাবে। তেমনি বেদাদি শাস্ত্র হলো দুগ্ধ। দুগ্ধ ছাড়া কিন্তু ঘি পাওয়া, মাখন পাওয়া যাবে না। তত্ত্ব তো সমস্ত শাস্ত্রই হলো, বেদাদি নিখিল শাস্ত্র হলো দুগ্ধ। কিন্তু সেই দুগ্ধের উৎকৃষ্ট সারাৎসার হলো ভাগবত ঘৃত। আমরা তো ভাগবত শুনতে আসি, ভাগবত পাঠে আসি। ভাগবতটা কি, এই বস্তুটি আগে আমাদের জানতে হবে। ভাগবত সার। আচ্ছা, ইক্ষুদণ্ড থেকে, ইক্ষুদণ্ডের মধ্যে তো রস বিদ্যমান আছে না? আখের মধ্যে ইক্ষুদণ্ড, আখ দণ্ডের মধ্যে রস বর্তমান। কিন্তু ওই রসটা নিষ্কাশন করে মাড়াই করে রস করলেন, আরেকটু সার হলো, হলো কিনা? ওই রসটা আবার প্রজ্বলিত, মানে জাল দিতে থাকলেন। জাল দিতে দিতে রসের মধ্যে যে হেয় পদার্থটা, ওটা উপরে ভেসে উঠল। ওটা বাদ দিয়ে রসটা গাঢ় হতে হতে গুড় হলো। স্বাদ বাড়ছে কিনা?
সার হচ্ছে কিনা। আচ্ছা, গুড়টা আরো বেশি জাল দিলে দানা পড়ে চিনি হয়ে গেল, চিনিটাকে আরো গাঢ় করে জাল দিলে মিশ্রি বা সীতা মিশ্রি হয়ে গেল। অর্থাৎ আকরূপ রসের সার হলো মিশ্রিতে, সীতা মিশ্রিতে। তেমন সমস্ত বেদাদি শাস্ত্রের সার রসময় হলো ভাগবত। জয় শ্রী ভাগবত পুরাণ কি। এই জন্য মানুষ ভাগবত শুনতে কেন আসবে? এটা নিখিল শাস্ত্রে শুধু সার নয়, এটি আস্বাদ্য, রসময়, অমৃতময়।